আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আল্লাহ পাক আমাকে ভালো রাখছে, আশা করি আল্লাহ পাক আপনাদেরকেও ভালো রাখছেন। এই দুনিয়াতে আমরা কেউ ছিলাম না, আমাদের কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ পাক অস্তিত্ববিহীন অস্তিত্ব দান করছেন। আবার আল্লাহ পাকের ডাকে এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে। দুনিয়ার কোনো কিছুই আমাদের সাথে যাবে না। বিবি বাচ্চা, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ডিগ্রি, পদ, গদি, পজিশন, ব্যবসা বাণিজ্য, কোনো কিছুই সাথে যাবে না। সাথে যাবে দুইটা জিনিস, সেটা হলো ইমান আর আমল। ইমান আর আমল যে দুনিয়া থেকে বানাই নিয়ে যেতে পারবে, সে দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। দুনিয়ার সুখ শান্তি না, অরিজিনাল সুখ শান্তি আল্লাহ পাক জান্নাতের ভিতর রাখছেন। দুনিয়ার কষ্ট না, অরিজিনাল কষ্ট আল্লাহ পাক জাহান্নামের ভিতর রাখছেন। আর ইমান আর আমল বানানোর জায়গায় হইতেছে হলো দুনিয়া। এই দুনিয়া থেকে যে যারা পরিমাণ ইমান বানাই নিয়ে যেতে পারবে, আল্লাহ পাকের ওয়াদা আছে তাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। আর যদি পরিপূর্ণ ইমান নিয়ে যেতে, আল্লাহ পাক কী দিবেন আল্লাহ পাকই ভালো জানেন। এই জন্যই যত আমল বন্দিগিরি, ইবাদত বন্দিগিরি করে, সব কিছুর মূল ভিত্তি হইতেছিল ইমান। আর ইমানই কালেমা হইতেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার অর্থ হইতেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। আমরা এই চর্ম চোখে যা কিছু দেখি বা না দেখি, সব কিছু আল্লাহর সৃষ্টি। মাকলুক কোনো ক্ষতি উপকার পৌঁছাইতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু করেন মাকলুকের সাহায্য ছাড়া। আর একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ভিতরে দুনিয়াজাহানের সুখ শান্তি কামিয়াবি সফলতা। যে ব্যক্তি একই নয় ইখলাসের সাথে এই কালেমা পাঠ করবে, আল্লাহ পাক তার পিছনে জিন্দেগি সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। এজন্যই এই কালেমা, যার জিন্দেগির প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই ব্যক্তি যদি 1000 বছরও বেঁচে থাকে, তার কোনো হিসাব লওয়া হবে না। আল্লাহ পাক এত বড় দামি কালেমা দিয়ে আমাদেরকে এত দামি বানাইছেন। আর কালেমা আমাদের কাছে এই জিনিস হইতেছে, আমরা যেই জায়গা থেকে হওয়া দেখতেছি ওই জায়গা থেকে হয় না, জমিন থেকে হয় না, ব্যবসার থেকে হয় না, চাকরির থেকে হয় না, ডিগ্রির থেকে হয় না, পদের থেকে হয় না, গদির থেকে হয় না, সব কিছু একমাত্র আল্লাহর থেকে হয়। জমিন আল্লাহর সৃষ্টি মাকলুক। জমিন ফসল দেওয়ার জন্য, ফল দেওয়ার জন্য আল্লাহ পাকের হুকুমের মহতাজ। আল্লাহ পাক ফল দেওয়ার জন্য, ফসল দেওয়ার জন্য জমিনের মহতাজ না। আল্লাহ চাইলে জমিন দিয়েও দিতে পারেন, জমিন ছাড়াও দিতে পারেন। এই জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে এরকম ঘটনা আনছেন। হযরত মারিয়াম আলাইহিস সালামকে এরকম বিনা মৌসুমে আল্লাহ পাক তাকে মিহরাবের ভিতরে এরকম ফল খাওয়াইছেন। আগুন আমরা চর্মচোখে দেখতেছি, আগুন সব কিছু পুরাই ভস্ম করে দেয়।